আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে সকালে আমি আছি এখন মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার একটি গ্রামে। তো একটু হাঁটতে বের হয়েছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো যাওয়ার সময় দেখলাম বাচ্চারা স্কুলে যাচ্ছে, তো দেখুন। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম বিলে নামার রাস্তায়। তো এখন আমি এই তো বিলে নেমে যাচ্ছি। দেখুন, এই তো সব থেকে সুন্দর ভিউ মুন্সিগঞ্জ জেলার আলুর বিল। আমার মনে হয় এর থেকে সুন্দর ভিউ আর কিছু হতে পারে না। যত দূর চোখ যায় শুধু আলু ক্ষেত আর আলু ক্ষেত। তো এই যে এই পাশে মানে ক্ষেতের পাশে এখানে একটা পুকুর আছে, আর পুকুরের সাইডে দেখেন কত সুন্দর সিঁথি শাক হয়ে আছে। তো এগুলা দেখে পাড়ে চলে আসলাম, পুকুর পাড়ে। তো দেখি এখান থেকে শাক তুলে নেওয়া যায় কিনা। যদি তুলি তাহলে তো আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই তো এই যে দেখুন, এই যে এই সুন্দর আলু ক্ষেতটার পাশে যে এখানে একটু জায়গার মধ্যে এই যে ভুট্টা গাছ, তারপর হচ্ছে ধনিয়া পাতা গাছ। এই যে দেখুন, একটু জুম করে দেখায় আপনাদেরকে। তো এখানে অনেকগুলো বতুয়া শাক হয়ে আছে। এই যে দেখুন কত সুন্দর তাজা তাজা শাক হয়ে আছে। তো এই তো এখানে, আর এই যে পাশে হচ্ছে আলু ক্ষেত, আর এই যে পাশে হচ্ছে মানে অল্প একটু জায়গার মধ্যে আর কি, মনে হয় এখান দিয়ে মানুষ যাতায়াত করতো, বা ওই যে আলু খেতে চাষ করার জন্য ট্রাক্টর নিত না। তো এই জন্য হয়তো বা এখানে অনেকে একটু বড় করে জায়গা রেখেছিল। তো এখানে এই গাছগুলো লাগিয়ে দিয়েছে, আর এখানে অনেক সুন্দর বতুয়া শাক হয়ে আসছে। তো এই শাকগুলো আমরা এখন তুলে নিয়ে যাব। আর এই তো এই যে আলু ক্ষেতের পাশেই হচ্ছে এই ক্ষেতটা আবার একদম ঘাস লাগাইছিল এই ক্ষেতের মধ্যে, আর আলু বনে নাই। কিন্তু এই ক্ষেতের পরের ক্ষেত থেকে শুরু করে একদম যত দূর চোখ যায় শুধু আলু ক্ষেত আর আলু ক্ষেত। অনেক সুন্দর লাগছে, বিলটা একদম সবুজ হয়ে আছে। আর কুয়াশা এখনো পুরোপুরি যায় নাই, এখন বাজে হচ্ছে 9টা। তো দেখেন ওইদিকে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই দিক দিয়ে অনেক সুন্দর আলু ক্ষেত দেখা যাচ্ছে স্পষ্টভাবে। এই যে আমরা হাঁটছি আর পায়ের মধ্যে কুয়াশা দিয়ে উস দিয়ে পা ভিজে যাচ্ছে। দেখেন ঘাসের মধ্যে অনেক পরিমাণ উস আছে। তো আমরা হাঁটতে হাঁটতে একদম ক্ষেতের শেষ প্রান্তে চলে আসলাম। দেখি আর কতটুক যাওয়া যায়। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। মুন্সিগঞ্জের আলুর বিল, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী আলুর বিল, এটা আমাদের ঐতিহ্য। এই আলু বুনতে অনেক বেশি কষ্ট হয়। আপনারা তো শুধু আলু মানে আলু খান, পছন্দ করেন, অনেকে অনেকে পছন্দ করেন না। বা আলুর দাম না হলে যে মানে কৃষকদের অবস্থা কি হয় সেটা একমাত্র কৃষকরাই জানে। এত কষ্ট করে, এত টাকা খরচ করে আলু বনে যদি দাম না পায়। তো এই তো ক্ষেতের শেষ প্রান্ত, এখানে চলে আসলাম। হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি। তো এই তো দেখুন, আপনাদের আরেকটা সুন্দর দৃশ্য দেখাই। সেটা হচ্ছে এই যে ক্ষেতের মাঝখানে একটা বড়, এটা হচ্ছে আলুর ঘর। এইখান থেকে আলু তুলে তুলে ওই ঘরের মধ্যে রাখে। তো ওনারা মানে অনেকে সবাই হচ্ছে সবার বাড়িতে নিয়ে যায় আলু, চাঙ্গারির মধ্যে করে আলু নিয়ে তারপর হচ্ছে মাথায় করে বাসায় নিয়ে যায়। কিন্তু ওনারা এই বিলের মাঝখানে একটা ঘর তুলেছে, এইখানেই মনে করেন যে এখান থেকে আলু তুলে তুলে ওই ঘরের মধ্যে নিয়ে রাখে। তো এই তো এই ক্ষেতে দেখুন, মানে একটা জিনিস দেখায় আপনাদেরকে যে মাশাআল্লাহ দেখেন এই ক্ষেতের মধ্যে কত সুন্দর গাছ হয়েছে, গাছের গ্রোথও ভালো। আর এই পাশের ক্ষেতটাতে একদম যে পাতলা, মানে গাছের গ্রোথ অত ভালো, মানে অত বেশি ভালো হয় নাই। এই যে দেখেন কি অবস্থা গাছের। আর এই যে এই পাশের এই ক্ষেতটা হচ্ছে খালি, এখানে ধইঞ্চা তারপর হচ্ছে ঘাস হয়ে আছে। এই ক্ষেতের মধ্যে আলু কেন লাগায় নাই সেটাই বুঝি না। হয়তো বা ওনারা গরু পালে, এই জন্য মানে গরুর ঘাসের অত দরকার আছে, এই জন্য ঘাস লাগাইছে। তো আর এই তো এই আলু ক্ষেত, দেখতে থাকুন সবাই পুরো ভিডিওটা। আর ওই যে ওইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন বিলের মাঝখানে, ওই বাড়ির মধ্যেও সবগুলো আলুর ঘর। এই বিল থেকে আলু তুলে তুলে ঘরের মধ্যে নিয়ে রাখে। তারপর হচ্ছে যে আলু তোলার জন্য যে বদলি আসে, তারাও এখানে থাকে ওই বাসার মধ্যে। কোনো একদিন আপনাদের ওই বাসাটা ঘুরে দেখাবো, এই বিলের মাঝখানের এই বাসাটা। এই তো এখন আমরা সেই আবার আগের রাস্তায় চলে আসছি, কারণ এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ঘোরাঘুরি তো অনেক হলো, এখন চলেন বাসায় চলে যাই। আর বাসায় চলে যাওয়ার আগে কয়টা শাক তুলে নিই, যেহেতু এত কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছি, শাক না তুললে কেমন দেখা যায়। তো কয়টা শাক তুলে নিই। এই যে এখানে বতুয়া শাক,
যদিও ওইখানে একটা দুইটা করে শাক হয়ে আছে, কারণ এখন আলু ক্ষেতের মধ্যে আর অত শাক হয় না, কারণ সবাই এগুলো বদলি দিয়ে বেছে ফেলে, কারণ নয়তো আলু গাছ নষ্ট হয়ে যাবে। এই জন্য তো এই তো শাক তুলে নিয়ে যাই। এই শাক রান্না করে আপনাদেরকে দেখাবো। এই শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনারা কারা কারা বতুয়া শাক চিনেন বা এটা মানে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো এই যে দেখুন কত সুন্দর শাকগুলো, মাশাআল্লাহ। এই যে এখানে দেখেন, এখানে সুন্দর সুন্দর শাক হয়ে আছে, যে দেখুন কত সুন্দর সুন্দর শাকগুলো। এখন খেতেই বেশি মজা লাগবে, আর একটু বড় হলে মানে এটার মধ্যে অনেক বড় হয়ে যাবে, ডাটা হয়ে যাবে, তখন আর এটা খেতে বেশি ভালো লাগবে না। এখন মানে এখন যে শাকগুলো আছে, মানে এখন যতটুকু আছে অতটুক অবস্থায় এই শাকগুলো আরো বেশি মজা লাগবে খেতে। এই যে এখানে এই যে এগুলোকে ক্ষুদিরা শাক বলে। যে আপনাদের অঞ্চলে এটাকে কি শাক বলে অবশ্যই কমেন্ট করবেন। ওই যে এখানে দেখেন ধনিয়া গাছ লাগিয়েছে, কত সুন্দর সুন্দর ধনিয়া পাতা হয়ে আছে। এই তো আমরা দুইজন শাক তুলছি। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে কুটার কারি, আমাদের এখানে এটাকে কুটার কারি বলে। তো এটা বিলের মাঝখানে দেখেন কত সুন্দর করে দিয়ে রাখছে। এই কুটার কারিটা দেখলে অনেক বেশি ভালো লাগে। সকালে যখন রোদ ওঠে বা দুপুরবেলা যখন কড়া রোদ থাকে, তখন এই কুটাগুলো একদম সোনালি কালার দেখা যায়, অনেক বেশি ভালো লাগে। এটাকে আবার পলিথিন দিয়ে ঢেকে রেখেছে দেখেন।